এক ভাই চমৎকার প্রশ্ন করছে, প্রশ্নটা নাস্তিকদের। ইসলামে দাস দাসী প্রথা বর্তমানে বিলুপ্ত কেন? এর কেন বৈধতা পেল? দাসীর সাথে যৌনতা এটা কি মানায়? অনুগ্রহ করে ব্যাখ্যা করুন। প্রথম কথাটাই ভুল, যে ইসলাম দাস দাসী প্রথাকে বিলুপ্ত করে নাই, নিরুৎসাহিত করেছে। কি করছে? ইসলাম দাস প্রথাকে বিলুপ্ত করে নাই কেন? এখানে হিকমত আছে। আবার উৎসাহী করে নাই, নিরুৎসাহী করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গুনার কাফারা নির্ধারণ করে দিয়েছেন। গোলাম আজাদ, অর্থাৎ গোলাম আজাদ করলে এই গুনাহ মাফ, গোলাম আজাদ করলে এত সওয়াব। তাহলে দেখা যায় দাস দাসী প্রথাকে ইসলাম রহিত করে নাই, নিরুৎসাহিত করছে। তো রহিত কেন করে নাই? কারণ ১৫০০ বছর আগে ওহী আসা বন্ধ হয়ে গেছে, ইসলাম চূড়ান্ত হয়ে গেছে। কিয়ামত তক আর কোনো বিধান আসবে না। কিয়ামতের আগে যে কোনো সময় যুদ্ধ বিগ্রহের কারণে আবার দাস দাসী প্রথার দরকার হতে পারে, তখন তো এটাকে আর হালাল করার পদ্ধতি থাকবে না। এর জন্য ইসলাম টোটাল হারাম করে নাই, নিরুৎসাহিত করছে। কথা বুঝতে পারছেন? এবার আসেন, পশ্চিমারা দাস প্রথা কখন বিলুপ্ত করছে? 1815 সালে। মাত্র কত সালে? কেন করছে? আমার দেশের বুদ্ধিজীবীরা ওই যে 2 পাতা পড়ে, পুরা পড়ে না। ব্রিটেন হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় দান্দাবাজ, ইংরেজরা সবচেয়ে দান্দাবাজ। ওরা দেখলো যে ওদের ব্রিটেনে ফ্যাক্টরিগুলোতে কাজ করতে আফ্রিকা থেকে প্রচুর দাস কিনে আনতে হয় উচ্চ মূল্যে, বুঝেন নাই? বেশি মূল্যে। তখন ওরা একটা চিন্তা করলো যে আমরা দাস প্রথাটাকে রহিত করে দিই, তখন আর দাস দাসী থাকবে না, বাধ্য হয়ে ব্রিটেনের লোক কাজ করবে, বুঝেন নাই? তখন ওরা দাস প্রথাটা বিলুপ্ত করলো 1815 সালে আইন করে। তখন ব্রিটেনের লোকজন শ্রমিক হিসেবে শ্রম দিতে লাগলো। তাহলে দাস প্রথা বিলুপ্তি তারা করেছে মানবিক কারণে না ব্যবসায়িক ধান্দায়? এখানে বোঝা যায় দাল মে কুচ কালা হ্যায় কাবাব মে হাড্ডি হ্যায়। উর্দু তো ভালোই শিখছেন আপনারা। দাল মে কুচ কালা হ্যায় কাবাব মে। তারপরে তারা কি করল? কাগজে কলমে দাস প্রথাকে বিলুপ্ত করেছে ঠিকই, কুখ্যাত ইংরেজরা ঔপনিবেশিক ক্লোনি করে, ঔপনিবেশিক শাসন করে পৃথিবীর কোটি কোটি মানুষকে দাস দাসীতে পরিণত করেছে। শুধু বাংলাদেশ উপমহাদেশকে শাসন করেছে 188 বছর। মানুষের অধিকারকে তারা কেড়ে নিয়েছে, ধান চাষ বন্ধ করে নীল চাষে বাধ্য করেছে, ট্যাক্স নিয়েছে, ভ্যাট নিয়েছে। একজন দুইজন 188 বছরে 14,000 আলেমকে ফাঁসি দিয়েছে। খাতায় কলমে দাস প্রথা বন্ধ করেছে, কিন্তু ঔপনিবেশিকতার মাধ্যমে দুনিয়ার বিরাট অঞ্চলকে, মানুষকে তারা দাস করেছে। ঠিক কিনা বল? পশ্চিমাদের দাস প্রথার বিরোধিতা মানবিক কারণে না, এটা হচ্ছে তাদের ব্যবসায়িক ধান্দা, রাজনৈতিক স্ট্যান্ডবাজি। ঠিক কিনা? এবার আসেন, ইসলাম কোন দাস দাসী দিছে ভালো করে বুঝেন। ইসলাম দাস প্রথাকে নিরুৎসাহিত করছে। 1, 2, যদি আপনি দাস দাসী রাখেন, দাস দাসী হিসেবে রাখতে পারবেন না, ভাই বোন হিসেবে রাখতে হবে। এখন দাস দাসী রাখাটা সহজ না বোঝা হইল? কথা বলেন, কি হইল? বুখারী শরীফে এসেছে, হযরত আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যাপারে সুআইদ ইবনে মারুর ইবনে সুআইদ, তিনি তাবি, তিনি বলেন, আমার হাদিসটা যতটুকু মনে আছে ততটুকু বলছি, বুখারী শরীফে, লাকিতু আবা যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিররাবাজা, মদিনা শরীফের নিকট একটা জায়গা আছে রাবাজা। তিনি বলেন ওখানে আবু যর গেফারির সাথে আমার সাক্ষাৎ হলো। তো আমি দেখলাম যে ফালাইহে হুল্লাতুন ওয়া আলা গোলামিহে হুল্লা, ওনার শরীরে যে লম্বা পোশাক, ওনার গোলামের শরীরেও একই রকম পোশাক। তা আমি জিজ্ঞেস করলাম যে কি ভাই আবু যার, আপনি মালিক মুনিব আর সে আপনার গোলাম, তা আপনার শরীরে যেই পোশাক ওর শরীরে তো ওই পোশাক, এইটা কি? তা আবু যার গেফারি জবাব দিয়েছেন যে দেখো একটা কারণ আছে। ইন্নী সাবাবতু রাজুলান ফাআইয়ারতুহু বিউম্মিহি, একদিন আমি এক গোলামকে, দাসকে গালি দিছি।
আমি তার মাকে নিয়ে তারে খোটা দিছি। লোকটা ছিল হযরত বেলাল। হযরত বেলালকে উনি একদিন বলছে, ওই কালো মহিলার ছেলে, কি বলছে? ইয়া ইবনা সাউদা। এই কথাটা শুনে আল্লাহর হাবিব এত রাগ করলেন, আবু যরকে বললেন, ইয়া আবা যর আয়ারতাহু বিউম্মিহি ইন্নাকা রাজুলুন ইন্নাকা ইমরুউন ফীকা জাহিলিয়াহ। আবু যর, তুমি আল্লাহর এক বান্দাকে তার মাকে নিয়ে খোটা দিতে পারলা? তুমি মুসলিম, তবে এখনো তোমার মধ্যে জাহিলীদের খাসলত রয়ে গেছে। ইখওয়ানুকুম খাবালুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম। তোমাদের দাস দাসী চাকর বাকর নকর আল্লাহ তাদেরকে তোমাদের অধীনস্থ করেছেন, তারা তোমাদের ভাই। সুবহানাল্লাহ বলবেন। তোমাদের উপর আবশ্যক হচ্ছে, তোমাদের কারো যদি দাস দাসী থাকে, সে যা খাবে তাই তাকে খাওয়াবে, সে যা পড়বে তাই তাকে পড়তে দিবে। আর তাদেরকে অতিরিক্ত কাজ দিবা না, যে অতিরিক্ত কাজ দাও তো দাস দাসী চাকর নকরের সাথে নিজেরাও কাজে লিপ্ত হও। এই হচ্ছে ইসলামের দাস দাসীর মর্যাদা ও সম্মান। নামই না দাস দাসী। ইসলাম দাস দাসী প্রথাকে বিলুপ্ত করে নাই বৃহৎ স্বার্থে। 2, ইসলাম দাস প্রথাকে নিরুৎসাহিত করেছে। 3, যদি দাস দাসী রাখতেই হয় ভাই বোনের মর্যাদা দিতে হবে। কথা বুঝতে পারছেন? প্রশ্ন হলো, ইসলাম দাস প্রথাকে কেন বিলুপ্ত করে নাই? প্রশ্ন আসে না? দাস দাসী কোনটা? আপনি এক জায়গায় গেলেন, মহিলা একটা পছন্দ হলো, বাইন্দাইন না দাসী বানাইবেন, এইটাই না। যুদ্ধে যুদ্ধে যে পুরুষ নারী বন্দী হবে তারাই মূলত দাস দাসী হয়। বুঝলেন? ইসলামের কঠিন নির্দেশ, যত পারো আজাদ করো। কি করো? মুক্ত করে দাও। দাস প্রথাটা একেবারে বন্ধ করে নেই কেন ইসলাম? কারণ ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। ভালো করে বুঝেন। এখন পৃথিবীতে যুদ্ধ হলো, দেখা গেল কোন অঞ্চলে পুরুষগুলো নাই, মহিলাগুলো আছে। এখন মহিলাগুলোর দায়িত্ব কে নিবে? কথা বলেন। ওরা তো যুদ্ধবন্দী। ওরা কি আমেরিকা, ইউরোপ, ব্রিটেনে যুদ্ধবন্দীদের কি করে বলতে পারেন? হত্যা করে, কিংবা যুদ্ধবন্দীদেরকে চিরকাল কারাগারে রাখে। যেমন আমেরিকা 23 বছর আগে, 23 বছর না, প্রায় 29 বছর আগে ইরাকে যুদ্ধ করেছে। সকল যুদ্ধবন্দীকে আবু গারিব কারাগারে হত্যা করতেছে তিলে তিলে। মডার্ন আইন, মানবতাবাদীদের আইন হচ্ছে যুদ্ধাপরাধী যারা যুদ্ধবন্দী তারা কখনো মুক্ত আকাশের নিচে বেরোইতে পারবে না, হয় মৃত্যু নয় যাবজ্জীবন। ইসলাম এখানে কত সুন্দর বিধান দিছে যে না, যুদ্ধবন্দী মানুষগুলো তো মানুষ, তাকে হত্যা করবা কেন? কিংবা তাকে চিরকাল কারাগারে রাখবা কেন? বরং দাস দাসী হিসেবে রাখো, ভাই বোনের অধিকার দাও, যেন চিরকাল তারাও মুক্ত আকাশের নিচে উন্মুক্তভাবে বসবাস করতে পারে। তাহলে পশ্চিমাদের আদর্শ সেরা না ইসলামেরটা সর্বসেরা? তাহলে দাস প্রথাকে বিলুপ্ত না করে ইসলামকে অমানবিকতা করেছে না চরম মানবিকতার পরিচয় দিয়েছে? এখন হচ্ছে দাসীর সাথে যৌনতা। বলছে এটা কি মানায়? মিয়া সাহেব, তুমি তো দাসী বুঝো নাই। দাসী আর চাকরানি এক জিনিস না, পার্থক্য আছে, ঠিক কিনা? সব দাসীর সাথেও তো ফিজিক্যাল রিলেশন হয় না। দাসী যেটা আপনার কাছে আসবে, তাকে আপনাকে লিখিত চুক্তিনামার মাধ্যমে যদি আপনি তাকে গ্রহণ করেন, তার সাথে আপনি ফিজিক্যাল রিলেশন করতে পারবেন। ওটা স্ত্রীর মতো। আপনারা যে বিয়ে করেন, বিয়ে করতে কি করেন? চুক্তি করেন না? তো বিয়ে যেমন একটা চুক্তি, দাসীর সাথে ওইটা একটা চুক্তি, নাম শুধু ভিন্ন। নাম শুধু। আপনারা বিয়ে করতে কি করেন? আদালতে যান। এই যে মিয়া সাহেব খাতায় কলমে কাবিন করেন, এইটা করেন সেইটা করেন, কি যেন একটা থাকে ওই যে বিয়ে, কিসের কাজী মিয়া সাহেব? এক বগলে ছাতা, এক বগলে খাতা, কি কই ধরে? আরে ঘটক না, ম্যারিজ রেজিস্টার, এটারে কয় কাজী। বেটা, কাজী এত সহজ নাকি? ইসলামী রাষ্ট্রের বিচারকের নাম কাজী। আর এই যে বিয়েতে দৌড়ায়, এক বগলে ছাতা আর এক বগলে খাতা, এ কাজী না, এগুলো কি ম্যারিজ রেজিস্টার। বুঝলেন? এখানে কোনো ম্যারিজ রেজিস্টার থাকলে রাগ করবেন না, এটা আমার দায়িত্ব বলে দেওয়া। আছে, অনেক আছে।
এখন কামেল পাস ছাড়া কোনো ম্যারেজ রেজিস্ট্রারের চাকরি নাই। চাকরি নিতেও টাকা লাগে, 10-12 লাখ টাকা লাগে, আমি জানি। হ্যাঁ, প্রচুর টাকা লাগে। তবে একবার ম্যারেজ রেজিস্ট্রার হইতে পারলে আর পিছনে তাকাইতে হয় না, প্রচুর কমিশন। ঠিক, হ্যাঁ, সে যাই হোক। আবার ওনারা খেপে গেলে ধর্মঘট করলে এলাকায় বিয়ে শাদী বন্ধ। তো বলেন, এই যা করেন খাতায় কলবে এটা সেটা, এগুলো তো ফর্মালিটি। বিয়ে কি? মেয়েকে পছন্দ করছেন, মেয়ের গার্জেন আসছে, আপনার গার্জেন আছে, মোহর নির্ধারণ করছেন, দুজন সাক্ষীর সামনে আপনি বলেন আমি তোমার বিয়ে করলাম, মেয়েকে আমি হইলাম, বিয়ে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। না বললো হইলাম কইলেও হবে, এটা বিয়ে। এটারে আপনারা নিয়ে আসা 72টা নীতি আইনা কঠিন করছেন। বিয়ের মতো পবিত্র কাজে জটিল বানাইছেন, আর জেনার মতো গুনার কাজে সহজ বানাইছেন। বিয়ের ক্ষেত্রে শর্ত দিছে, 21 বছর ছেলের বয়স, 18 বছর মেয়ের বয়স। এ না হইলে এই বিয়ের মতো পবিত্র কাজ ওদের কাছে এত বড় নাজায়েজ কাজ যে পুলিশ খবর পাইলে বিনা নোটিশে আইসা বর কনে অ্যারেস্ট, ম্যারেজ রেজিস্ট্রার অ্যারেস্ট, মেহমানরাও অ্যারেস্ট, দোনো বিআই অ্যারেস্ট, বাবুর্চি এও অ্যারেস্ট। তুই পাক করতে আইলি কেন? একটা ভালো কাজটা আপনারা কত জটিল বানাইছেন। আর আপনারা সেকুলার রাষ্ট্রের মানুষ, আপনাদের লিবার্টি আছে, ব্যক্তি স্বাধীনতা আছে। ছেলে মেয়ে বয়স যাই থাক, একটু পার্কে, নদীর পাড়ে, রেস্তোরাঁয়, জঙ্গলে একটু যদি ভাব নেয়া দেয়া হয়, ফ্রি মিক্সিং, লিভ টুগেদার, তাতে সমস্যা কি? বাচ্চা মানুষ একটু করতেই পারে। জেনাটারে সহজ করছেন, বিয়েটারে, বিয়ে তো সহজ। ঠিক সেভাবে যে দাসীর সাথে আপনি ফিজিক্যাল রিলেশন করবেন, ওটাও কিছু চুক্তি আছে, ওটা বিয়ের মতোই। তবে দাসী আর চাকরানি এক নয়। দাসী মানে সে আপনার স্ত্রীর মর্যাদা পাবে। কিভাবে? হাদিসে বলা হয়েছে, হ্যাঁ, ইখওয়ানুকুম খাওয়ালুকুম। এখানে মুক্তাদা মুআক্খার, খাবার মুকাদ্দাম। হ্যাঁ, সুবহানাল্লাহ। এটা রাসূলুল্লাহর হাদিসগুলো মুজিজা, সর্বোচ্চ বালাগাত। ইখওয়ানুকুম খাওয়ালুকুম, অর্থাৎ তোমাদের অধীনস্থরা, দাস দাসী, চাকর বাকর, তারা তোমাদের ভাই। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের দেশের উলামায়ে কুফফারদের একজন বিশেষ সদস্য ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী জৌনপুরী, তিনি তার বক্তব্যে, যা কিনা টোটালি কোরআন বিরোধী, বলে চলেছেন আরব ইতিহাসের স্বঘোষিত নবী দাবিদার ভণ্ড মুহাম্মদ ইবনে আবদুল্লাহর হাদিসের মাধ্যম দিয়ে, রিওয়ায়াতের মাধ্যম দিয়ে, যা কিনা কোরআন বিরোধী এবং কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না। তিনি বলতে চাচ্ছেন দাস দাসীদের সাথে সহবাস করা যাবে। আবার তিনি বলতে চাচ্ছেন দাস দাসী হচ্ছে তাদের ধর্মীয় ভাই বোন। এক কথায় ধর্মের নামে ভাই বোন বানিয়ে তাদের সাথে সহবাস বনাম জিনা করা জায়েজ। আমি আপনাদের সামনে কিছু আয়াতের উদ্ধৃতি দেব। কিছু আয়াতের অংশ দিলে আপনারা বুঝতে পারবেন ইসলাম কোনো ক্রমেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত করে দাস দাসীদের সাথে সেক্স করার রাস্তাকে বৈধ বলেনি। ইসলাম কোনোভাবেও দাস দাসীকে পছন্দ করে না, এবং ইসলামের দৃষ্টিতে কোনো মানুষ
একত্বের বিপরীত কারো দাস কিংবা দাসী হতে পারে না। আর উলামায়ে কুফফার আমাদের দেশে এই মুহূর্তে 150 জন প্লাস রয়েছেন। তাদের বিশেষ একজন গডফাদার হলো এই ইনায়েতুল্লাহ আব্বাসী। তার বক্তব্য আপনারা শুনবেন। এর পূর্বে আপনারা যদি, যারা আমার এই ভিডিও শুনছেন, আপনাদেরকে জানতে হবে দ্বীন ইসলাম কমপ্লিটলি কোরআনে রয়েছে। আর দ্বীন ইসলামে কোনো দাস দাসীর জায়গা নেই। যে শব্দ দিয়ে ইনায়েতুল্লাহ আব্বাসী দাস দাসীর কথা বলে, কোরআন সেটিকে কোনোভাবেও সত্যায়িত করে না চলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা। প্রথমে আপনাদেরকে জানতে হবে দাস দাসীর যে চক্র, যেটি ইহুদি খ্রিস্টানদের এবং মুসলমান শিয়া সুন্নি সালাফিদের পক্ষ থেকে, এমনকি ব্রাহ্মণদের পক্ষ থেকেও বানানো প্রথা, এই প্রথা হচ্ছে একটি অসম্মানের, বেইজ্জতের এবং উঁচু এবং নিচু বানানোর একটি প্রথা, এছাড়া আর কিছুই নয়। পাশ্চাত্যের এলিট শ্রেণীর লোকেরা, তারা বড় বড় কোম্পানি খুলেছে। সেই কোম্পানিগুলিতে যাদের দিয়ে তারা কাজ নেয়, তারা তাদের দাস বা গোলাম হয়ে কাজ করে। আমাদের এই বাংলাদেশে এই প্রথাটা ব্রিটিশ ভারতের যুগে দেখতে পাই। যারা সিলেট বিভাগের চা বাগানগুলিতে কাজ করত, তাদের সকলকে গোলাম বা দাসী বানানো হয়েছিল। এদেরকে কোনো সম্মান কখনো দেওয়া হয়নি। এদের সঠিক চিকিৎসাও করা হতো না। যারা অসুস্থ হয়ে যেত তাদেরকে মেরে ফেলে দেওয়া হতো। আর আফ্রিকা থেকে যেভাবে মানুষকে গোলাম বানিয়ে ইউরোপের বিভিন্ন দেশে, আমেরিকার বিভিন্ন প্রদেশে এবং রাজ্যে এদেরকে গোলাম এবং দাস বানিয়ে রাখা হয়েছিল, মার্টিন লুথার একসময় বলেছিলেন যে এই প্রথা বিলুপ্ত হবে এবং এই আমেরিকাতে একসময় কালো মানুষ রাজত্ব করবে। আর সেটি আমরা বারাক হুসাইন ওবামা থেকেই দেখে নিয়েছি। আমাদের দেশে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর উম্মত, তারা এলিট শ্রেণীর, যারা ঢাকা শহরে, তারা তাদের ঘরে এই গোলামদেরকে এখনো রাখে। দাস এবং দাসী বানিয়ে অনেক ক্ষেত্রে তারা কাজের ওয়াদের সাথে কুকর্ম করে। আর এটি তারা মনে করে তাদের রেওয়ায়াতের দৃষ্টিতে বৈধ। এমনকি সৌদি আরব সহ আরব এলাকাতে আমাদের দেশের অনেক খুদ্দামা বা খাদেমা, তারা দাসী হিসেবে আরবদের ঘরে থাকে। একদিকে তাদের সাথে তারা সেক্স করে, অন্যদিকে তারা এটিকে বৈধ মনে করে। ইরান এই প্রথাকে বলেছে ইমাম খোমেনি কর্তৃক সিগা বিবাহ, ইমাম নিকাহ। আবার মুসলমান সমাজে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, হিন্দুস্তান সহ
অনেক এলাকাতে রয়েছে এটি হালালা প্রথা হিসেবে অল্প সময়ের জন্য দাসী বা গোলাম বানিয়ে এই জিনা করা হয়। আমাদের দেশে আমরা দেখলাম 2024-এ মসজিদের মধ্যে ইমাম একটি নারীকে এই হিল্লা প্রথাকে প্রমোট করার জন্য জিনা করল। এছাড়া আমাদের দেশে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামে যত ধর্মশালা রয়েছে, ধর্মের খোয়াড়, বলৎকারখানা এবং ধর্ষণখানা রয়েছে, মাদ্রাসা নামক প্রতিষ্ঠানগুলো, সেখানে আমরা দেখতে পাই ছোট ছোট বাচ্চাদেরকে গোলাম বানিয়ে তাদেরকে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর নামে ধর্ম মতবাদ শিক্ষা দিয়ে তাদেরকে গোলাম বানিয়ে তাদের সাথে কখনো পাছা মারা হয়, বলৎকার করা হয়, আবার ধর্ষণও করা হয়। এইগুলিকে তারা তাদের দৃষ্টিতে বৈধ মনে করে। এবার আসুন 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াত থেকে আমরা জানব রাসূলে কারীম কোরআনের ভাষায় আমাদেরকে কি বলছেন। আল্লাহ বলছেন এই কোরআনের ব্যাপারে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন সম্মানিত একজন রাসূলের মুখের বাণী। এই সম্মানিত রাসূলের মুখের বাণী যখন আমরা 48 নম্বর সূরা আল ফাতহ এর 29 নম্বর আয়াত থেকে দেখি, তখন আমরা দেখতে পাই এটি আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক মুহাম্মদ রাসূলের মুখের বাণী। তাই আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল, আর যারা তার সঙ্গী সাথী তারা আয়াত গোপন করার কারণে যারা কাফের তাদের ব্যাপারে কঠোর এবং নিজেদের বেলায় খুবই রহমদিল। তো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের একজন সঙ্গী সাথীদের সদস্য, তাই এই ইনায়েতুল্লাহ আব্বাসী নামক কাফেরের আমি কঠোরভাবে আপনাদেরকে বলে দিব যে এই কাফেরটি যেভাবে এই ভিডিওতে আপনারা শুনলেন যে কিভাবে দাস দাসীদেরকে ভাই বোন বানিয়ে তাদের সাথে জিনা করতে হয়, তার কথা মতে বৈধভাবে সহবাস করতে হয়, তার কথা মতে তাদেরকে বিয়ে না করে এই জিনা করার চুক্তিতে তাদেরকে ঘরে আনতে হয়। এবং তাদের ব্যাপারে এই কাফেরটা প্রকাশ্যভাবে বলে চলেছে, তার চোখে কাফের বানানো একটি চশমা রয়েছে, যে চশমা দিয়ে সে কখনো নিজেকে দেখে না, সে নিজেই একজন কাফের। তো সে কিনা বলে চলেছে যুদ্ধ করতে হবে, যুদ্ধে যখন তার ধর্ম মতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যে কিনা কোরআনের চলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহর শত্রু, যুদ্ধে জয়লাভ করে যখন কোনো নারীদেরকে তারা কয়েদি হিসেবে আনবে, পুরুষদেরকে কয়েদি হিসেবে আনবে, তারা হবে দাস এবং দাসী, আর তাদেরকে ঘরে নিয়ে যাওয়া যাবে। নারীরা পুরুষদেরকে ভাই বানিয়ে নিয়ে তাদের সাথে সেক্স করবে, আর পুরুষেরা নারীদেরকে বোন বানিয়ে নিয়ে তাদের সাথে সেক্স করবে। এক কথায় ধর্মের নামে তারা জিনা করবে বিবাহ ছাড়া। কারণ আমরা সবাই জানি, যারা পতিতালয়ে যায়, যারা খানকি পাড়ায় যায়, যারা বেশ্যা পাড়ায় যায়, তারা সেখানে অল্পক্ষণের জন্য কিছু টাকা পয়সা দিয়ে
তাদের সাথে কুকর্ম করে, জিনা করে। কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত হলো এই নিকৃষ্ট প্রথা ইসলামে নেই। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম, অবশ্যই আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। আদম সন্তানকে যখন আল্লাহ সম্মান দিয়েছেন, তখন আপনি এই আদম সন্তান, সে মুসলমান, শিয়া হোক, সুন্নি হোক, সালাফি হোক, কাদিয়ানি হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, ইহুদি হোক, নাস্তিক হোক, কাউকে আপনি অসম্মান করতে পারবেন না। কোনোভাবেও তাদেরকে গোলাম বানাতে পারবেন না, কোনোভাবেও তাদেরকে দাস দাসী বানাতে পারবেন না। এটি মুহাম্মদুর রাসূলুল্লাহর শিক্ষা। এছাড়া আর কি শিক্ষা দিয়েছেন? 51 নম্বর সূরা আয-যারিয়াত এর 56 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন এবং ইনসকে আমার গোলামির জন্য সৃষ্টি করেছি। জিন এবং ইনস যারা মিলে জুলে থাকে এবং যারা অগোচরে থাকে, এই মানুষগুলি এরা শুধুমাত্র আল্লাহ তাআলার দাস এবং দাসী হবে, আল্লাহ তাআলার দাসত্ব করবে। তাই আমাদের সকলকে আল্লাহ তাআলার দাস দাসী হতে হবে। ইসলাম কোনোভাবেও এই গোলামিত্বের জীবনকে পছন্দ করেনি কোনো কালেও। তো আমরা যখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিমের ইতিহাস দেখি, তখন আমরা দেখতে পাই এই কোরআন বিরোধী ব্যক্তিটি, স্বঘোষিত নবী দাবিদার ব্যক্তিটি, যে কিনা মসজিদুল হারামকে বাড়ির কাছে রেখে চলে যেত একটি পাহাড়ের উপরে ধ্যান করার জন্য, আর সেখানে বসে এই কোরআন বিরোধী কনসেপ্ট তৈরি করত, যেগুলি আজ এই ইনায়েতুল্লাহ আব্বাসি টাইপের কাফের গংরা ইস্টাবলিশ করে ফেলেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দিয়ে কোনোভাবেও সত্যায়িত না আপনি কারোর দাস হবেন, আপনি কারোর দাসী হবেন। যেমন ধরুন, আমাদের দেশে এই মুহূর্তে হিজবুত তাওহীদের চলমান ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম তার মান্যকারীদেরকে 5টি দাবি দিয়ে দাস দাসী বানিয়েছে, আর সে বলে চলেছে যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের সকলের নাজাতের জন্য এসেছি। ঠিক একই কায়দায় গোলাম আহমদ কাদিয়ানিও বলেছিল, ব্রাহ্মণেরাও বলে, খ্রিস্টান ফাদারেরাও বলে, ইহুদি রাব্বিরাও বলে, আর মুসলমান শিয়া সুন্নি সালাফিদের যারা পরিচালক এরাও বলে। মূলত ইসলাম কোনোভাবেও দাস দাসীকে সাপোর্ট করে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে বলে দিয়েছেন, আমরা যেন কোনোভাবেও রক্তপাত না ঘটাই, গুম খুন এবং হত্যার রাজনীতি না করি, কাউকে যেন তাদের ঘর থেকে বের না করে দিই। এই কথাগুলি 2 নম্বর সূরা আল বাকারার 84 এবং 85 আয়াত দুটিতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াইযা আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম ওয়া তুখরিজুনা ফারীকাম মিনকুম মিন দিয়ারিহিম তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া ইয়াতুকুম উসারা তুফাদুহুম ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম। আল্লাহ বলে দিয়েছেন যে গুম খুন এবং হত্যার রাজনীতি এটি নিষিদ্ধ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম এই লোকটি তার অনুসারীদেরকে নিয়ে তার জীবদ্দশায় 105টি যুদ্ধ করেছে, তার ভিতরে 57টি যুদ্ধের সাথে সরাসরি শরিক হয়েছে। আর এই লোকটি
দাস দাসী বানিয়ে তাদের সাথে জিনা করেছে, যাকে ইংরেজিতে বলা হয় সেক্স, আর বাংলায় বলা হয় জিনা, ব্যভিচার, ধর্ষণ বা এগুলি সে করেছে এবং তার মান্যকারীদের জন্য এটি বৈধ করে গেছে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটিকে কোনোভাবেও বৈধ করতে পারেন না। তাই লোকটির কাছে ছিল 21টি স্ত্রী, তার ভিতরে আবার 2টি দাসী ছিল, মারিয়া কিপ্তিয়া এবং রায়হানা, যাদের সাথে সে বিয়ে করেনি কিন্তু সেক্স করে সন্তানও জন্ম দিয়েছে। আর এই প্রথাকে আমাদের দেশের উলামায়ে কুফফাররা তারা কোনো না কোনোভাবে এটিকে ইস্টাবলিশ করার ক্ষেত্রে কাজ করে চলেছে। কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার যখন আমরা 64 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে যুদ্ধের আগুন যারা জ্বালাবে তাদেরকে সেখানে বলা হয়েছে ইহুদি। ইহুদিরা যুদ্ধের আগুন জ্বালায়, তাই সেখানে বলা হচ্ছে কুল্লামা আওকাদু নারাল লিল হারব আতফা আল্লাহ ওয়া ইয়াসাউনা ফিল আরদি ফাসাদা। ইহুদিরা যখন যখন যুদ্ধের আগুন জ্বালায় তখন তখন আল্লাহ বলছেন আমি তা আস্তে নিভিয়ে দিই, এরা আবার আগুন জ্বালায়। তো এই ধর্মের নামে ধর্মযুদ্ধ করার ব্যাপারে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিপক্ষে যে এটি ইস্টাবলিশ করে গেছে। আর আমরা সবাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে জানি 3 নম্বর সূরা আল ইমরান এবং 5 নম্বর সূরা আল মাইদা। 3 নম্বর সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে শান্তির জীবন ব্যবস্থা, দ্বীন ইসলাম, যুদ্ধের না। আর যুদ্ধের আগুন যারা জ্বালায় তাদেরকে ইহুদি বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দিয়ে সত্যায়িত করেছেন কুল্লামা আওকাদু নারাল লিল হারব। ঠিক একই কায়দায় 5 নম্বর সূরা আল মাইদার 3 নম্বর আয়াতের ভিতরে বলা হচ্ছে ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা। আর আমি আজকের 900 কোটি মানুষকে যেভাবে আল্লাহ বলেছেন, অতীতের সকল মানুষকে একই কায়দায় বলে আসছেন যে আমি তোমাদের সকলের জন্য দ্বীন ইসলামকে, শান্তির বিধিবিধানকে মনোনীত করেছি, আর এর উপরে আমি রাজি রয়েছি। এখন আমরা যদি মনে করি কোনোভাবেও আমাদেরকে যুদ্ধ করতে হবে আর যুদ্ধের আগুন জ্বালিয়ে সেখানে বিপক্ষের লোকদের, নারী পুরুষদেরকে ধরে এনে দাস এবং দাসী বানাতে হবে, এই সিস্টেম কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে শেখাননি। তাই আপনারা চিন্তা করে দেখুন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যেভাবে তার সঙ্গী সাথী যারা ছিল আবু বকর, ওমর, ওসমান, আলী, আবার আশারায়ে মুবাশশারা সহ লক্ষ লক্ষ তার মুরিদদেরকে নিয়ে এই যুদ্ধ করে লুটপাট করে খেয়েছে, এই প্রথাটা এখনো বিলুপ্ত করতে পারেনি এই উলামায়ে কুফফার দল, যাদের বিশেষ একজন গডফাদার হলেন এই আব্বাসী হুজুর। এখন আপনারা চিন্তা করে দেখুন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যখন মৃত্যুবরণ করে তার পূর্বে তার কিছু ভবিষ্যৎবাণী রয়েছে, যার ফলে এই মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ দুনিয়ার যেখানে থাকবে না কেন এরা মার খাবে, বিশেষ করে আরবে এবং হিন্দুস্তানে। তাই সেই লোকটি বলে গেছে আখরিজুল ইহুদ মিন জাজিরাতিল আরব, আরব এলাকা থেকে ইহুদিদেরকে বের করে দিবে। পক্ষান্তরে ইহুদিরা যখন মুহাম্মাদের এই হাদিসকে জানলো তখন ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনিদেরকে মেরে কচুকাটা করে দিচ্ছে, আর বিশ্বের 57টি মুসলমানদের দেশের কেউ এগিয়ে আসছে না। তদ্রূপ এই লোকটি আবার বলে গেছে গজওয়া হিন্দ হবে, সেখানে কোটি কোটি লোক কচুকাটা কাটা হবে যারা হিন্দু হবে এবং মুশরিক হবে। আর এর জন্য আমাদের দেশের আবু তোহা মোহাম্মদ আদনান বলেন, আবার কাজী ইব্রাহিম বলেন, শেখ আহমদুল্লাহ বলেন, আবার
হিজবুত তাওহীদের হুসাইন মোহাম্মদ সেলিম বলেন, এরা সবাই লেগে আছে। এই যুদ্ধটা অতি তাড়াতাড়ি হলে এদের অনুসারীরা সবাই যুদ্ধে যাবে। তবে মনে রাখবেন, আমাদের দেশের যারা কোরআন বিরোধী মুসলমান রয়েছে, এদেরকে যদি আপনারা ইসরায়েলে পাঠান যুদ্ধ করার জন্য, তো এরা যুদ্ধ কি করবে? এরা তো সেখানে যে লুটপাট করবে। এরা সবাই অপেক্ষায় আছে যে গজওয়ায়ে হিন্দ হলে হিন্দুদের মেয়েদেরকে নিয়ে এরা দাসী বানায় তাদের সাথে জিনা করবে, সেক্স করবে, যেটাকে এই ইনায়েতুল্লাহ আব্বাসী টাইপের কাফেররা বৈধ বলে চলেছে। ঠিক মুহাম্মাদের মৃত্যুর পর তার স্ত্রী আবার তার মেয়ের জামাই তারা কিনা যুদ্ধ করেছে। তো যুদ্ধ জঙ্গে জামাল বলেন, জঙ্গে সিফিন বলেন, আবার কারবালার যুদ্ধ বলেন, এখানে দুই দিকেই তো মুসলমানেরাই ছিল। তাহলে যখন অপর পক্ষকে তারা কি করলো? পরাজয় করলো আর নিজেরা জয়লাভ করলো, তো সেই পক্ষের নারীদেরকে তারা কি বানিয়েছে? দাসী। তাহলে তারা কি এই ইনায়েতুল্লাহ আব্বাসীর দৃষ্টিতে অমুসলমান ছিল না মুসলমান ছিল? যারা আয়েশার পক্ষে ছিল আর যারা আলীর পক্ষ ছিল, দুই পক্ষ তো এই আব্বাসী গংদের মতবাদের মুসলমান, যদিও তারা কেউ মুসলিম ছিল না। তো তারা কি করেছে? একে অপরকে বন্দি করে নিয়ে তাদের সাথেও তারা কিনা এই জিনা করেছে, ভাই বোন বানিয়ে সেক্স করেছে বিয়ে ছাড়া, যেটাকে তারা তাদের ধর্মে হালাল করে। কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন দ্বারা সত্যায়িত হলো। আপনাকে 4 নম্বর সূরা নিসা এর 3 নম্বর আয়াত মতে বিবাহ করতে হবে, ফানকিহু। আবার 6 নম্বর আয়াত মতে যে মেয়ের সাথে আপনি বিবাহ করবেন তাকে বালাগুন নিকাহ মানে বিয়ের বয়স হতে হবে। আবার 28 নম্বর সূরা আল কসসের 14 নম্বর আয়াত মতে ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, একটি ছেলে বিয়ে করবে তাকেও বালেগ হতে হবে। কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ 6 বছরের আয়েশাকে বিবাহ করে 9 বছরে তার সাথে ধর্ষণ করেছে। এই ধর্ষণের ধর্মকে পৃথিবীর 200 কোটি মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ মেনেই চলেছে। আর আমি কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিনের অনুসারী হয়ে কোরআনের ইসলামকে মেনে চলেছি। এখন আপনারা চিন্তা করে দেখুন, এই আব্বাসীর ধর্মকে মানবেন না কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিনকে মানবেন? এটি আপনাদেরকে ফয়সালা করতে হবে। তবে আমি রবের শান্তির রাজ্যে একজন মুমিন মুসলিম, তাই কোনোভাবেও এই আব্বাসী গংদের কোনো একটি মতবাদকে মানতে পারি না, কারণ এদের টোটাল মতবাদগুলি কোরআন বিরোধী হাদিসের। আর আমি বিশ্বব্যাপী এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর গার্বেজ হাদিস অবিশ্বাস করার জন্য, বর্জন করার জন্য ডাক দিয়েছি। আপনারা আমাদের সাথে আসতে পারেন এবং কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে কোরআন মতে নিজেদের জীবনকে পরিচালনা করতে পারেন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।